জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি বলুন প্লিজ। আপনারা জি, চমৎকার অনুষ্ঠানের জন্য ধন্যবাদ। আমার আজকে ধন্যবাদ প্রশ্ন, আপনাকে। আমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে তওবা করলে আমাদের গুনাহ মাফ করাইতে পারবো? নাম্বার 1। নাম্বার 2, এই যে রোজা পাইলাম, আমাদের গুনাহ মাফ করাইতে পারলাম না, ঠিক মতো যাকাত দিলাম না, ঠিক মতো নামাজ পড়লাম না, এই যে একটা বিষয় আছে, এই ব্যাপারে একটু বলবেন। আর দ্বিতীয়ত, এই রোজার সময় আমরা আমার বাপ মাদের গুনাহটা কিভাবে মাফ করাইতে পারবো? অনেক ধন্যবাদ জি, আপনাদের। ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে থাকেন, আমরা আপনার প্রশ্নের উত্তর নিয়ে যাচ্ছি। পীর সাহেব হুজুর, আপনি জানেন যে এই যে প্রশ্নগুলো শুনলেন, সহজ পদ্ধতিতে তওবা, আপনি তো আপনার সহজ পদ্ধতিতে তওবা হচ্ছে ইখলাসের সাথে, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, যে আপনি ইখলাসের সাথে যদি অতীতের গুনাহগুলোকে ছেড়ে দিয়ে, অনুতপ্ত হয়ে ছেড়ে দিয়ে নিয়মিত ইবাদত বন্দেগীগুলো, আল্লাহর দাসত্ব, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহর কাছে সম্পূর্ণ আনুগত্য করে তওবা করে নতুন করে কাজ করতে শুরু করেন, অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কাজী সানাউল্লাহ পানিপথী একটা কথা বলছেন উনি, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালেস তওবাটা কি? উনি বলেন যে আল্লাহ ইয়াউদা ইলা দামবে, কোন গুনার দিকে তওবা করে ফিরে না যাওয়া। কেমন? একটা ওলান থেকে, গাভীর ওলান থেকে দুধ দহন করার পরে ওই দুধ আবার ওলানে আবার প্রবেশ করানো, এটা যেমন ইম্পসিবল, অসম্ভব, সেম টু সেম গুনাহ থেকে তওবা করার পরে আবার ওই গুনাহে ফিরে যাওয়া সম্ভব। এরকম তওবা করতে হবে। এরপরে কি আর পদক্ষেপ আছে? আজমত এবং দৃঢ়তার সাথে করতে হবে। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে যে আপনি নিয়মিত, মানে আপনি টোটাল জীবনটা 24 আওয়ার্স আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করে দিবেন। সকালে যখন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে, নামাজের পরে আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আপনি জীবিকা পর্যন্ত চলে যাবেন, বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ বলে আপনি চলে যাবেন। ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব ইবাদতের অন্তর্ভুক্ত। নিয়মিত জিকির করবেন, তাসবিহ করবেন, তাহলিল করবেন, এই সবগুলো তো হাদিস দ্বারা সাবেত। এখন জিকিরের প্রতি কারো কারো অ্যালার্জি আছে না, আপনি জিকির করতেই হবে। এই রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের বরকতে গোটা সৃষ্টি জগতে তো উদ্ভাসিত, আলোকিত। সেই কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে, শিখাইতে হবে, কোরআনকে ভালো করে অনুধাবন করতে হবে। মানে কোরআনকে ভালো করে অনুধাবন করতে হবে, নিজে শিখবো, আমাদের সন্তানদেরকে